দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝখানে উপস্থিত আছেন টিআইডিসি চেয়ারম্যান মেয়রিন কাউন্সিল শ্রী হিরালাল দেবনাথ মহোদয়। অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ী সমিতির যারা কার্যকর্তা আছেন সবাইকে, ব্যবসায়ী যারা আছেন সবাইকে বলবো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে ওদেরকে সামনে আসতে দেওয়ার জন্য। উপস্থিত আছেন পৌর নিগমের নর্জনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়। উপস্থিত আছেন মঞ্চে। আনন্দের সহিত আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনই আমাদেরকে শ্রী সুরজিৎ আচার্য মহোদয়। হ্যালো হ্যালো তোমারি চরণে শরণে যাচ্ছি। যে যার যার যথাস্থানে আপনারা বসবেন, আমি আরেকবার আগ্রহ করছি। হারমোনিয়ামে এবং শিল্প সঙ্গীত শিল্পী হিসেবে এই জায়গাটা একটু একে একে বস্ত্র বিতরণ চলছে। আজকে সংক্রান্তি, এই পুণ্যলগ্নে আমাদের সনাতনী সংস্কৃতিতে একটা রীতি আছে। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে, এটা সত্যি সত্যি খুব আনন্দের। আজকের দিনটিকে, এই সংক্রান্তির দিনটিকে এরকম ধারণাও নেই, কিন্তু তার সুনাম আছে এতটুকু আমি জানি এই বাজারে। তো সেই সুনামটা আপনারা ধরে রাখবেন, তাহলে মানুষের আস্থাও আপনাদের প্রতি আসবে। এবং যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা কিন্তু এটা মানে কি বলবো, ইকোনমিক্যালি তারা কিন্তু যে কোনো সমাজে তারা ব্যাকবোন। এখানে কিন্তু রোলিং করতে থাকে সমস্ত টাকা পয়সা, আর্থিক যে বিষয়টা দাঁড়ায়। এবং আর্থ সামাজিক আমরা বলি, আর্থিক এবং সমাজ দুটোর বিশেষ মানে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু আপনারা পালন করেন। আপনারা করে যাচ্ছেন, কিন্তু আপনারা নিজেরও বুঝতে পারছেন না, কিন্তু আপনারাও কিন্তু বিশেষ বড় দায়িত্ব আপনারা পালন করেন। মাঝে মাঝে যখন খবর আসে যে প্রতি বছরে আমরা দেখি কোনো কোনো জায়গায় আগুন লাগে, অগ্নিশূন্য প্রায় বাজারে, একটু খেয়াল রাখবেন যে আমি কোনো জায়গায় শর্ট সার্কিট কিছু হলে বলে শর্ট সার্কিট, তো আমার যে দোকানের যে ইলেকট্রিক যে ব্যবস্থা সেটা একবার যদি আমি ঠিকঠাক করি, বছরে অন্তকে দেখে রাখি, তাহলে সারা মানে বছরের জন্য আপনি নিশ্চিন্তে থাকবেন। তো সেটা নিশ্চয়ই তাহলে কি একজনের জন্য আরেকজনের ঘরটা পড়ছে, তারপরে আরেকজনের পড়ছে, এতে করে বিরাট একটা ধ্বংসাত্মক বিষয়ের দ্বারা সেদিকে আপনার সিকিউরিটি থাকবে। আর আমরা যেমন ডাক্তার, যেমন ডাক্তারের সাথে পেশেন্টের রিলেশনও যেমন একটা সাংঘাতিক বিষয়, ক্রেতা বিক্রেতারও রিলেশন একটা অন্যরকম। এখানে ডাক্তারও আসতে পারে, ইঞ্জিনিয়ারও আসতে পারে, যে কেউ আসবে। এই রিলেশনটা আশা করি আপনারা আগামী দিনে আপনার এটা আরো ভালো করবেন, সেটা আমি আশা করি। আমরা তো করবোই এখানে বাজারের উন্নয়নের জন্য যা যা দরকার, নিশ্চয়ই যে ডিপিআর হবে, এখন তো খুব সুন্দর হয় ডিপিআর, আগের মতো হয় না, খুব সুন্দরভাবে ডিপিআর হয়, যাতে করে বৈজ্ঞানিকভাবে এবং স্থায়ী একটা সম্পদ সৃষ্টির মাধ্যমে সবার জানে এখানে কাজ, ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। আর আমি এটাই বলবো যে এই সরকারের উপর আপনারা বিশ্বাস রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আপনারা বিশ্বাস করবেন। উনি কথায় কথায় বলেন যে গ্যারান্টি আমি দিচ্ছি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরকম কথা তো আগে কোনোদিন শুনিনি, কোনো প্রধানমন্ত্রী বলছে আমি চৌকিদার।
একজন প্রধানমন্ত্রী বলছে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी खाने नहीं दूंगा। একজন প্রধানমন্ত্রী বলছে যে किसी को बाहर में गंदा फेंकने भी नहीं दूंगा खुद भी नहीं फेंकूंगा। ये सब প্রতিটা কথা দেশাত্মবোধের কথা বলুন, আধ্যাত্মিক দেশাত্মক বোধ কিরকম একটা মানে ক্লাইম্যাক্স এখন সারা ভারতবর্ষে সৃষ্টি হয়েছে। প্রতি ঘরে সুশাসন আমাদের সরকার থেকে শুরু করেছে। প্রধানমন্ত্রী এখন বিকশিত ভারত সংকল্প যাত্রা। সংকল্প মানে আজকের দিনে সবাই এই দিনেই কিন্তু সংকল্প করতে হবে যে আমি ভালোভাবে চলবো, ভালো কথা বলবো, ভালো লোকের সাথে চলবো, নেশার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, নেশা যাতে আমাদের ছেলেমেয়েরা নষ্ট না হয়। যে কোনো এই ধরনের যখন দিন আসে দিনে একটা সংকল্প করা উচিত, তবে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে পারবেন, আমাদের ত্রিপুরা সরকারের আমাদেরও হাত শক্তিশালী করতে পারবেন। ভালো লোকের সাথে চলা, ভালো কথা শোনা, তবেই সবকিছু ভালো হবে। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, তো ওকে ঠিক করতে হবে সবাই মিলে বসে। আগে তো আমরা 70 দশকে দেখতাম খালি মার পিট এসবই তো দেখতাম। এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এখন সব জায়গার মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ। শান্তি যদি না থাকে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্টের কোনো চান্সই নেই। অশান্তির পরিবেশে আপনি ব্যবসা করতে এসেছেন, বাড়ির থেকে যখন রওনা দিয়েছেন, আপনার ফ্যামিলি আপনার উপর কত আস্থা যে আপনি আবার ফিরে যাবেন রাত্রিবেলা বাড়িতে। যখন শান্তি থাকবে, ওই জায়গার মধ্যে যদি গন্ডগোল না থাকে, তাহলে কত সুন্দর একটা পরিবেশ হবে। যে নিশ্চিন্ত মানে আমার ভাই যাচ্ছে, আমার বোন মানে আমার হাজবেন্ড যাচ্ছে, বা মেয়েরা মহিলারা এখানে ব্যবসা করতে আসে। আমরা এই জিনিসটা আমাদের সেট আপ করতে হবে ত্রিপুরাতে।